হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপাস কুকিং জার্নি থেকে সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে আছে আমি আমার বাচ্চাদের নিয়ে এবং পরিবারের অন্যান্য সবাইকে নিয়ে কোথায় খেতে গিয়েছি আর কি কি খেয়েছি বাচ্চাদের নিয়ে আর কেমন মজা করেছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম আমি আমার ছেলে মেয়ে নিয়ে, হাজব্যান্ড নিয়ে, আমার বাসার অন্যান্য সবাইকে নিয়ে যে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম এবং এখন সন্ধ্যা 8:30 বাজে। তো ভাবলাম যে রাতের বেলায় আজকে বাচ্চাদের নিয়ে একটু খেতে যাব। তো কোন রেস্টুরেন্টে খেয়েছি এখন আপনারা দেখতে পারবেন। অবশ্যই অবশ্যই আমার সাথে থাকেন, পাশে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমরা রিকশায় উঠে গেলাম, কিন্তু উঠে আমরা যাচ্ছিলাম। তো এখন আমরা রেস্টুরেন্টের সামনে নামলাম ছেলে মেয়েদের নিয়ে আমার। দেখেন ওরা এমনিতে খুব মজা করছিল আরও রাতের বেলা। তো আমরা এখন রেস্টুরেন্টের সামনেই কিন্তু আছি। তো কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এখনই আপনারা দেখতে পারবেন বন্ধুরা। ওপেন ইট অ্যান্ড মিট, এখানে আমরা খেতে গিয়েছি বন্ধুরা। আর এই রেস্টুরেন্টটা যে এতটা সুন্দর করেছে আর খাবারের মানে মেনু অসাধারণ, এবং যা যা আমরা খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল। তো আমরা এখন উঠলাম, রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম। তো এখানে আমরা রেস্টুরেন্টের ভিতরের যে ডেকোরেশন সেটাই আজকে প্রথমে আপনাদের ঘুরে দেখাবো বন্ধুরা, যে ভিতরে রেস্টুরেন্টের ভিতরে যে ডেকোরেশনটা কতটা অসাধারণ। তো দেখেন প্রথমে ঘুরে দেখাচ্ছি। অনেক নিরিবিলি ছিল পরিবেশটা রাতের বেলা, আর লোকজন খুবই কম ছিল। তো দেখেন আমরা চলে আসলাম, ভিতরেও ঢুকে গেলাম রেস্টুরেন্টের মধ্যে। তো দেখেন আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি ভিতরের ডেকোরেশন। তো এই তো অনেক সুন্দর ছিল ডেকোরেশনটা, আর পরিবেশটা অসাধারণ ছিল। আমরা সব কিছু খেয়ে অনেক বেশি মজা পেয়েছিলাম। আমার ছেলেটা বেশি মজা করেছিল এই রেস্টুরেন্টে। আর মেয়েরা তো সত্যি ওরা বলেছিল যে মামা সত্যি অনেক বেশি ভালো লাগছে এই রেস্টুরেন্টে এসে। আর খাবার দাবারগুলো ছিল খুবই লোভনীয়। তো এই তো এখন আমরা বসে পড়লাম। ওর বাবা বাচ্চাদের ছবি করতেছিল। এখানের পরিবেশটা খুব ভালো লাগছিল সবারই আমাদের। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো যদি ভুলে যান এখনও লাইকটি দিয়ে দিন প্লিজ বন্ধুরা। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। দেখেন আমার 2 রাজকন্যা 1 রাজপুত্র বসে পড়েছে। খুবই ওরা মজা করতেছিল এখানে এসে। তো আমার অনেক বেশি ভালো লাগছিল, পরিবেশটা অনেক নিরিবিলি ছিল। তো আমরা খাবারের জন্য বসেছিলাম যে কি খাবার অর্ডার দেওয়া যায়, কি খাবার খাবো, বাচ্চারা কি খাবে, এই জন্য তো বসেছিলাম। তো এখানে আমরা কি খাবার অর্ডার দেব সেটাই দেখতেছিলাম। এখানে খাবারের মেনু ছিল অনেক ধরনের। তো রাতের বেলা আমাদের দেরি হয়েছিল যেতে যেতে, তো আমরা যা যা খেতে চেয়েছিলাম সব ধরনের খাবার এখানে ছিল না। তো রাত 10টা বেজেছিল এখানে, 10টার দিকে, তো এজন্য সব ধরনের খাবার অর্ডার দিতে পারিনি। যেহেতু অনেক রাত হলে এখানে মানে রান্নাটা যখনই বলা হয় তখনই রান্না করে দেয়। তো আমরা রাতের বেলা গিয়েছিলাম, তো এজন্য সব ধরনের খাবার আমরা যা যা মেয়েদের পছন্দ দিতে পারিনি। তো এখানে সেট মেনু অর্ডার দিয়েছিলাম। তো এখানে সেট মেনুর সাথে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, স্যালাড ছিল, তো 7 আপ ছিল। তো এই তো আমাদের সামনে খাবারগুলো নিয়ে আসলো বন্ধুরা। আর এই খাবারটা খুবই লোভনীয় ছিল আর দারুণ লাগছিল খেতে। তো আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। তো আমার ছেলেটাও কিন্তু অনেক মজা করে খেয়েছিল। আমার বাচ্চারা খেতে চেয়েছিল, এই তো সবাই খাচ্ছে। আমার শাশুড়ি, তারপরে আয়রা আনায়ার ছোটো মা, তারপরে এই তো আমার ছেলে মেয়েরা খাচ্ছিল। তো খাবারটা সত্যি অনেক ভালো লাগছিল। তো আমরা সবাই, আমার মেয়েরা হাত দিয়েই খাচ্ছিল। ওদের আনইজি লাগছিল এই জন্য চামচ দিয়ে খেতে, ওরা হাত দিয়েই খাচ্ছিল।
তো আমার ছেলেটাও খাচ্ছিল, ওকে মুখে একটু একটু দিয়ে দিয়েছিলাম। ও খাবারটা অনেক বেশি পছন্দ করছিল আমার ছেলেটা। তো যতটুকু খেয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেটা। তো ও তো তেমন কোনো খাবারই খায় না বাহিরের। তো আজকে খাবারটা খুবই ভালো করে খেয়েছিল। তো কোক নিয়ে আসলো। তো আমরা সবাই কোকের অর্ডার দিয়েছিলাম, তো দিয়ে গেল কোকটা। তো আমরা সবাই বাচ্চারা কোকটা অনেক বেশি পছন্দ করে। তো ওরা খাচ্ছিল, দেখে না আমার রাজপুত্রটা কীরকম খাচ্ছে কোক, কতক্ষণ পর পর বলে আরসি খাবে। সে আরসিটাকে আর্টস বলে। সে ওখানে যারা ছিল মানে রেস্টুরেন্টের মধ্যে যে ছেলেরা ছিল তারা অনেক বেশি মজা করছিল আমার ছেলেটাকে নিয়ে। কতক্ষণ পর পর বলে কাকা আর্টস খাবো, আর তারাও নিয়ে আসছিল। তো সত্যি অসাধারণ লাগছিল সেদিনের মানে এই রেস্টুরেন্টের খাবারগুলো বা আমরা যে সবাই গিয়েছিলাম। প্লিজ প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাড সহ আমার ভিডিওটি দেখে দিবেন। আপনাদের জন্যই কিন্তু এত দূর আসা। তো সত্যি সত্যি আপনারা পাশে না থাকলে এত দূর আগাতে পারতাম না। এই তো আমার মেয়ের খাওয়াবারও শেষ পর্যায়ে। এখন চিকেন নিয়ে আসলো, সস চিকেন নিয়ে আসলো। চিকেনগুলো ফ্রাইড রাইসটা মেয়েরা অনেক পছন্দ করে খেয়েছিল, চিকেনটা শেষে নিয়ে আসছে। এটা সবাই খেয়েছিলাম আমরা। চিকেনটা ভাজি অনেক বেশি চমৎকার হয়েছিল, তো ভালো লাগছিল। কোকের সাথে আমরা চিকেনটা শেষ পর্যায়ে খেয়েছি, তো অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে আমাদের রেস্টুরেন্টের খাবারগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যি সত্যি আমাদের আজকের মানে রেস্টুরেন্টে যাওয়াটা খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে রেস্টুরেন্টে গেলাম ছেলে মেয়েদের নিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম, যেহেতু আপনারা সবাই তো আমার বন্ধু, অনেক প্রিয় মানুষজন, তাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দেই সবার সাথে। তো সবারও ভালো লাগবে আমাদের এই আনন্দমুখর দিনটা। তো মাঝে মাঝে হয় কি বাসা থেকে বাচ্চাদের নিয়ে একটু এরকম ঘুরতে যেতে হয়, রেস্টুরেন্টে খেতে যেতে হয়, তাহলে মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে অনেক বেশি। তো এরকম মাঝে মাঝে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে বের হই। তো ভালো লাগে, বাচ্চাদের মনও ফ্রেশ লাগে। তো একঘেয়েমি বাসার খাবার কিন্তু কারোই ভালো লাগে না, একটু বাহিরের খাবারও খেতে মন চায়। তো এই জন্য ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে কোথায় খেতে গেলাম, কী খেলাম, তো শেয়ার করি সবার সাথে। তো দেখেন ওরা সবাই অনেক মজা করে খাচ্ছে আমার বাচ্চারা। তো আমার ছেলে মেয়েদের যদি ভালো লাগে সবাই দোয়া করবেন ওদের জন্য, ওদের যেন দিনের বুঝ দিয়ে বড় করতে পারি এই তো। আর ওদের জন্য ভালো রাখতে পারি, সুস্থ সুস্থ সবল থাকে ওরা। আমরা বাসার জন্য কিছু খাবার নিলাম, তো নিয়ে আমরা বাসায় লোক ছিল ওদের জন্য একটু খাবার নিলাম, নিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি। আমাদের এখানের খাওয়া শেষ হয়ে গেল। এই তো আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা রিক্সা করে আবার বাসায় চলে যাব। এখন আর কোথাও যাব না বন্ধুরা, যেহেতু রাত 11টা বেজে গেছে। এই তো আমরা চলে আসলাম, রিক্সা ঠিক করলাম। এখন আমরা রিক্সায় বাসায় চলে যাব বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।